ঘুমিয়ে পড়েছি, আমি জেগে থাকবো কেন? আমি একটু ঘুমিয়ে পড়ি। এই তো আমি মায়ের মন্দিরে এসেছি, কিন্তু মা তো ঘুমিয়ে আছে। মা, মা, তুমি একবার জাগো মা, তুমি একবার জাগো, আমায় বিদায় দাও মা, আমায় বিদায় দাও। আমার নিমাই চাঁদের ঘুম ভেঙে যাবে, তুই ব্রজেই চলে যা। এই তো মা তো আমায় চিনতে পারলো না, ওই মা তো আমায় চিনলো না গো, আমায় চিনলে বিদায় দিত না গো, মা তো আমায় চিনলো না গো। না না, আমি তো ছেলে হই আমি মায়ের কাছ থেকে চলে যাচ্ছি, কিন্তু আমার মা যদি মারা যায় তাহলে মায়ের মুখে আগুন দিবে কে? মায়ের সৎ কাজ করবে কে? আমি তো চলে যাচ্ছি, আমি আগে করি পদক্ষী, আগে করি পদক্ষী, সচি মায়ের মন্দিরে আগে করি পদক্ষী। এই তো মায়ের তো সৎকার করলাম, কিন্তু মুখে আগুন দেবে কে? না না না, ওই ঘরের আগুন বিষির প্রিয়া দিয়ে যাই মা জ্বালাইয়া, ঘরের আগুন বিষির প্রিয়া দিয়ে যাই মা জ্বালাইয়া।
মা কেঁদে কেঁদে দিন চলে যায় এমনি হয়তো ভাগিনি চারি যুগে আমি বড় মন্দ ভাগিনি চারি যুগে আমি বড় মন্দ ভাগিনি তেতা যুগের আমি ঘরণী ছিলাম জনক নন্দিনী কই কই মাতা রসি মাগো হলাম বনচারিণী কেঁদে কেঁদে চলে যায় এমনি হয়তো ভাগিনি চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী তুমি কোথায় গরুরে একবার একবার এসো গরুরে একবার পাবি না আর কোনো দিনের জন্য আমার নিমাইকে পাবি না বৌমা তুমি ডাকো নাদু নাদু বলে আর আমি ডাকবো নিমাই নিমাই বলে আমার গরুরকে আমি ডাকছি মা ও গো গরুরে তুমি কোথায় একটিবার ফিরে এসো গরুরে গরুরে নিমাই দাঁড়া রে দাঁড়া রে নিমাই ভালো করে দেখি নয়ন ভৈরা রে
নিমাই চাঁদ আসবে কলি যুগে মহাপাপে উদ্ধার হেতু। নিমাই চাঁদ এসে গেছে নদিয়া ছেড়ে, কিন্তু তাকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে হবে। সন্ন্যাস ধর্ম না দিলে ও সন্ন্যাস হতে পারবে না। গুরুদেব বলো। আমি এসেছি গুরুদেব, আমি এসেছি আমার গৃহ ছেড়ে, আমার প্রাণের বিষ্ণু প্রিয়াকে ছেড়ে, আমার সচি মাতাকে ছেড়ে আমি তোমার কাছে এসেছি গুরুদেব। দিন গুরুদেব, আমায় সন্ন্যাস ধর্ম দিন। শোনো নিমাই, 50 বছর না হলে সন্ন্যাস ধর্ম নেওয়া যায় না নিমাই। গুরুদেব 50 বছর না হলে সন্ন্যাস ধর্ম নেওয়া যায়, কিন্তু 50 আমি শূন্য দিলাম, ওই 50 হয় না, 50 হয় না। আর পঞ্চতত্ত্ব না জানিলে 50 হয় না, পঞ্চতত্ত্ব না জানিলে 50 হয় না। ঠিক বলেছো, পঞ্চতত্ত্ব না জানলে 50 হয় না নিমাই। হ্যাঁ গুরুদেব। তাহলে 60 তো হতে পারে। ওই 60 হয় না, 60 হয় না। সরল পিনা ভাঙিলে 60 হয় না, সরল পিনা ভাঙিলে 60 হয় না। ঠিক বলেছো নিমাই, ষড়রিপু না জানলে 60 তো হয় না, কিন্তু 70 তো হতে পারে। 70 হয় না, 70 হয় না। সৎসঙ্গ না থাকিলে 70 হয় না, সৎসঙ্গ না থাকিলে 70 হয় না। ঠিক বলেছে নিমাই, সৎসঙ্গ না ছাড়লে 70 হয় না, কিন্তু 80 তো হতে পারে। ওই 80 হয় না, 80 হয় না। আষাঢ় ভাষা না ভাঙিলে 80 হয় না, আষাঢ় ভাষা না ভাঙিলে 80 হয় না। কিন্তু 90 তো হতে পারে। ওই 90 হয় না, নিমাই 90 হয় না। আর নবভক্তি না থাকিলে 90 হয় না, নবভক্তি না জানিলে 90 হয় না। নিমাই ঠিকই বলেছো, কিন্তু 120 তো হতে পারে। ওই 120 হয় না, ঠিক বলেছো। না ভাঙিলে 120 হয় না। আরে 20 না ভাঙিলে 120 হয় না। কি বললে নিমাই, 120 হতে পারে না? গুরুদেব, এই কলি যুগের জীব 120 তো আয়ু, তাহলে আর কতটা যেতে পারে গুরুদেব? ভাই, তোমাকে বোঝাবার তো ক্ষমতা আমার নেই। তাই বলো গুরুদেব। যাও নিমাই যাও, এই মুহূর্তে তুমি যাও মধু নাপিতের বাড়িতে, সেখানে খেউরে এসো, তোমাকে আমি সন্ন্যাস ধর্ম তোমাকে আমি দেব। আজ্ঞা গুরুদেব। যাও। এই সেই নিমাই পণ্ডিত কলি যুগে মহাপাপে উদ্ধারে তো জন্ম নিয়েছে নদিয়ার বুকে নিম্নতলুর মধ্যে নিম গাছে তলায় জন্ম নিয়েছিল বলে ওকে নাম দিয়েছিলাম নিমাই পণ্ডিত। শোনো নিমাই, তুমি যদি কলি যুগে না আসো, এই তাহলে কলি যুগে মহাপাপেরা জীবনে কোনোদিন ওরা মুক্তি পাবে না, কোনোদিন মুক্তি পাবে না। সকাল থেকে তো বউনি হয়নি, তুইও যখন ঝুমকা বাজাচ্ছিস, আমাদের কার্যক্রম যে আছে মধুনাপি করে। মধুনাপি, আমায় খেউরি করে দাও মধুনাপি। কি বললে? হ্যাঁ হ্যাঁ দয়া করব। হ্যাঁ, আমার কাছে কোনো পয়সা নেই, আমায় দয়া করে খেউটা করে দাও। কিসে করি দয়া ঠাকুর, কিসে করি দয়া, আমি কিসে
করি দয়া ঠাকুর কিসে করি দয়া আমার স্ত্রী পুত্র পরিবার আছে পথ পানে ছায়া আমার স্ত্রী পুত্র পরিবার আছে পথ পানে ছায়া ঠাকুর তাদের গতি কি হবে তাই গতি কি হবে তোমায় দয়া করলে ঠাকুর গতি কি হবে তোমায় দয়া করলে ঠাকুর গতি কি হবে আচ্ছা শোনো বলো তুমি যদি মরে যাও তোমার স্ত্রী পুত্রকে তোমার সঙ্গে যাবে আরে আজকাল তো কেউ কারণ নয় তাহলে আমি কার তোরে কে বা আমার তোরে কি বা আমি নিয়ে এসেছি আর কি বা আমি নিয়ে যাব তাহলে এতই যখন বোঝো আমায় খেউটা করে দাও তবে একটি শর্তে বলো যদি আমার স্ত্রী পুত্রর কিছু হয়ে যায় কে কানবে জানো ঠাকুর কে কাঁদবে কানবে নদেবাসী আর তাই। কানবে তুমি তাই হ্যাঁ ঠাকুর ঠিক আছে আমি খেউটা করে দাও বেশ চলো ঠাকুর চলো আমার বাড়ির ভিতরে চলো আমি খেউরি করে দেবো তাই তাই চলো নিমাই আসবে এই মুহূর্তে তাকে সন্ন্যাস ধর্ম দিতে হবে সন্ন্যাস ধর্ম না দিলে ও জীবনে কোনোদিন হরিনাম গাইতে পারবে না আর কলিযুগে মহাভাবের কানে জীবনে কোনোদিন হরিনাম মিলাতে পারবে না 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 আমার শেষ কাজ আমি করব নিমাই আসবে নিমাই কলিযুগে তুমি মহাপাপে উদ্ধারিত জন্ম নিয়েছ সচির উদরে তাই তো তোমার নাম দিয়েছি আমি নিমাই পণ্ডিত তবে ছাড়া এইসব কলিযুগের মানুষগুলোকে উদ্ধার পাবে না সবাই পাপে লিপ্ত হয়ে যাবে সবাই যদি মুখে না বলো মনে মনে বলতে পারো হরি বল হরি বল হরি বল হরি বল গুরুদেব আমি এসেছি গুরুদেব আমি এসেছি এইবার আমাকে মন্ত্র দীক্ষিত বেশ শরণে মাই তোমাকে কি মন্ত্র দীক্ষিত দেব শোনো তোমার মন্ত্র তোমার কর্ণে আমি দিচ্ছি সেই মন্ত্র নিয়ে তুমি চলে যাও বলো হরি বল হরি বল হরি বল হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই নাও নিমাই ভিক্ষার ঝুলি গায়ে তোমার আছে নামাবলী কুমণ্ডলে চলে যাও আগে তুমি নগরে ভিক্ষা করে এসো তারপরে তুমি সন্ন্যাস ধর্ম নিয়ে নগরেই চলে যাবে যাও নিমাই যাও বেশ তাই হবে গুরুদেব ভিক্ষা নগরীবাসী দাও নিমাইকে সবাই ভিক্ষা দাও ভিক্ষা নি হব সন্ন্যাসী ভিক্ষা দাও নগরীবাসী আমি ভিক্ষা নি হব সন্ন্যাসী ভিক্ষা দাও নগরীবাসী ভিক্ষা নিয়ে হব সন্ন্যাসী ভিক্ষা দাও নগরবাসী হরে কৃষ্ণ 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 হরে হরে হরি বল তাই তো তোমাদের দাঁড়িয়ে আসি ভিক্ষা